सुभाष स्वदेश संस्था की ओर से स्वाधीनता सेनानी खुदीराम बोस का 131वां जन्म दिवस पालित किया गया। खुदीराम बोस के जन्म दिवस के अवसर पर नेताजी मोड़ पर स्थित उनकी तस्वीर पर संस्था के सदस्यों द्वारा माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि दी गई। मौके पर संस्था के संस्थापक गोपाल आचार्य, बाप्पा दे, विद्युत पांडे, चिन्मू छात्र परिषद के सुब्रतो दास, राजू सिंह मुख्य रूप से मौजूद रहे। नमस्कार। আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার সাহিত্যিক কবি আমাদের সমাজসেবী এই মাননীয় বাপ্পা থেকে বলবো যে বীর শহীদের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি দুর্গার কথা বলব। চন্দন মণ্ডল, নিতাই, শিবরঞ্জন দাস শ্রদ্ধা করবেন পুষ্পার্ঘ। ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর 131তম জন্ম জয়ন্তী আমাদের এই উপলক্ষে দেশের স্বাধীনতা আন্দোলনে এমন বীর পুরুষের যে তার ইজরায়েল আহমেদ ফুল দেবে শ্রদ্ধা দেবেন। এমডি শাহজাদা, বাপ্পা দে, প্রকাশ রায়, পণ্ডিত শীতল পুষ্পার্ঘ দেবে। শহীদের প্রতি আমাদের যে কর্তব্য, এই কর্তব্য ভুলে গেলে চলবে না। যতদিন আমাদের ভারতবর্ষ আছে, যতদিন ভারতবর্ষের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর যে অবদান, অল্প বয়সে দেশের জন্য হাসতে হাসতে ফাঁসিতে চলে যাওয়া, এটাকে স্মরণ করার জন্য, তার জন্মবার্ষিকী স্মরণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে সুভাষ স্বদেশ ভাবনার কর্ণধার শ্রী গোপাল চন্দ্র, আমরা মাল্যদান করার পর পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। তো আজকে মনে রাখতে হবে শহীদ গোপাল চন্দ্র আচার্য মহাশয়কে আজ 3রা ডিসেম্বর, এই 3রা ডিসেম্বর 1889 সালে স্বাধীনতা আন্দোলনের ক্ষুদিরাম বসু। আমরা যারা বর্তমানে আজকে আমরা পেয়েছি সুভাষ স্বদেশ ভাবনার পক্ষ থেকে, আমি মনে করি আজকে যারা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে তারাও ভারত মাতার প্রকৃত সন্তান, তারাও বীর সন্তান। কারণ একজন বীর সৈনিকের প্রতি, বীর সন্তানের প্রতি তার উত্তরাধিকারীরা সশ্রদ্ধ প্রণাম জানাবে, এটাই আমাদের রেওয়াজ, এটাই নীতি। যে ভারতবর্ষ স্বাধীনতার আন্দোলনের জন্য ভারতবর্ষের বহু তরুণ হাসি মুখে প্রাণ ত্যাগ করেছিলেন, তাদের মধ্যে ক্ষুদিরাম বসু অন্যতম ছিলেন। দুর্ভাগ্য আমাদের দেশের, আমাদের আজকে দেশ অনেক উন্নত হয়েছে, স্বাধীন হয়েছে, মানুষ বলে আমরা সভ্য হয়েছি, স্কুল কলেজে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, কিন্তু যে বীর মাতার সন্তান যে ক্ষুদিরাম বসু, কিসের স্বার্থে তিনি এগিয়ে এসেছিলেন দেশকে রক্ষা করার জন্য, দেশকে ব্রিটিশদের শৃঙ্খলা পরায়ণ থেকে মুক্ত করার জন্য, তার প্রতি যদি আজকে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা অন্তত ব্লকে, থানায় থানায়, প্রতিটা এলাকায় যদি তার প্রতি শ্রদ্ধা জানানো হতো, আমরা অনেক খুশি হতাম। মানুষ অতীতকে ভুলে গেছে, অতীতকে ভুলে গেলে কিছু পাওয়া যায় না, বর্তমান সম্বন্ধে ভাবতে পারে। ক্ষুদিরাম বসুর জন্মশতবার্ষিকী কিভাবে পালন করলেন এবং কততম জন্মবার্ষিকী পালন করলেন? এটা 3রা ডিসেম্বর 1889 সালে ওনার জন্ম, আজ 131তম জন্ম দিবস ওনার। আমাদের সুভাষ স্বদেশ ভাবনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা আদর্শে বিশ্বাসী হয়ে দেশের প্রতিটি প্রান্তে কাজ করার সংকল্প নিয়েছি। আমরা ক্ষুদিরাম বসু তিনিও একজন বিপ্লবী এবং দেশনায়ক আমরা মনে করি, কারণ তার আত্মত্যাগের মাধ্যমে ভারতবর্ষ একটি স্বাধীনতা লাভ করেছিল। একটা স্বৈরাচারী পাশবিক ব্রিটিশ সরকারকে সরাবার জন্য তার অল্প বয়সে যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। এবং আমি মনে করি এখনও পর্যন্ত অনেক যুবক আছে যাদের মধ্যে জাতীয়তাবাদ বোধ আছে এবং দেশের জন্য তারা প্রাণ ত্যাগ করছে। যে সমস্ত
জওয়ানরা আজকে কিন্তু পাহারা দিচ্ছে বর্ডারে, তারাও কিন্তু সেই শহীদ ক্ষুদিরাম বসুর ভাই, যারা আজও মহিলাদের সুরক্ষার জন্য লড়াই করছে, প্রাণ দিচ্ছে হয়তো দুষ্কৃতীদের হাতে, তারাও ক্ষুদিরাম বসুর ভাই। যারা আজও সমাজ গঠনে যে সমস্ত শ্রমিক ভাইরা এগিয়ে আসছে, তারাও ক্ষুদিরাম বসুর ভাই। যে কৃষকরা আমাদের খাদ্য, এই যে মহামারী কবলে খাদ্য সংকটের আমাদের মোকাবেলা করেছে, তারাও ক্ষুদিরাম বসুর ভাই। অর্থাৎ ক্ষুদিরাম বসুর ভাই অনেক আছে আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একত্রিত হয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ক্ষুদিরাম বসু তবেই মনে হয় তার আত্মা শান্তি পাবে এবং ক্ষুদিরাম বসুর যে আন্দোলন, যে লড়াই, তা সার্থক হবে বলে আমি মনে করি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी।